দেখে তো মনে হচ্ছে কোন ভদ্র ঘরের বেটি। তুই কে মা? এই গহীন জঙ্গলে তুই এলি কি করে? তুই কান্না থামায় আমার সব কথা খুলে বল। তোর কোনো ডর নেই মা? বল, আমার কথা জবাব দিচ্ছিস না কেন? এই গহীন জঙ্গলে তুই এলি কেমন করে? তোর নাম কি মা? রূপসী। তোর বাপের নাম? বলতে পারবো না। তোর গায়ের নাম জানিস? তাও জানি না। তুই তুই জঙ্গলে এলি কেমন করে? বলতে পারবো না। ঘরে তোর সৎ মা আছেন? আছে। বুঝেছি, তোর সৎ মা ষড়যন্ত্র করে তোরে ঘুমন্ত অবস্থায় এই গহীন জঙ্গলে ফেলে দিয়ে গেছে। এই জঙ্গল ছেড়ে আমি আর কোনোদিন বাড়ি যাব না। তোর বাড়ি কোথায়? আমি কোনোদিন বাড়ি যাব না। সৎ মা আমাকে মেরে ফেলবে। না না, তোর কোনো ডর নেই। তুই আমার সাথে আমার ঘরে চল। চল বেটি, তুই আমার ঘরে চল। তোর কোনো ডর নাই বেটি, কোনো ডর নাই। রূপসী, 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 রূপসী। আয় মা, আয়। সব কোথায় গেলি রে? দেখে দেখারে নিয়ে এসেছি আমি, দেখ। একে আবার কোত্থেকে নিয়ে এলে সর্দার? এই জঙ্গলে শীষ নাগের খোঁজে গেছিলাম, তো দেখি বিটি আমার জঙ্গলে একা একা বসে বসে কাঁদছে, তাই নিয়ে এলাম বিটি রে। সৎমা ষড়যন্ত্র করে জঙ্গলে ফেলে দেখেছিল। বাপের নাম ঠিকানা কিছু বলতে পারে না। আমার তো আর কেউ নাই। বাচ্চা থেকে বহুটাই মরে গেল। তারপর বিয়ের সাথে কিছুই করলাম না। তাই ভাবছি খুঁজে পাওয়া মেয়েটারে আমি মানুষ করবো। আয় 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 মা, খাবি চল, আয় ঘরে। শুধু করে একা থাকতে